দেখেন আমরা এখন করব যে ইউরিন কালেকশনের যে ডেমোটা আছে আমরা এটা করব। ইউরিন কালেকশনের জন্য আমার লাগবে হচ্ছে একটা বেবি ডাইপার, কিছু কটন বল, সিরিঞ্জ, তারপর হচ্ছে মার্কার এবং স্যাম্পল কালেকশনের জন্য যে পট আমার দরকার সেই পট। যেহেতু যেটা নাই মেবি বললাম। এখন আমার কাজ কি, আমি প্রথমে তো পারমিশন নিয়ে নিব ওই যদি কিভাবে হ্যান্ড স্যানিটাইজ করা বা হচ্ছে কি পার্সোনাল হাইজিন মেনটেন করা, পিপিই পরা, ওই জন্য টুলস ইকুইপমেন্ট গুছিয়ে আমি নিয়ে আসছি। আনার পরে আমার ফার্স্ট কাজ হবে যে বেবিকে তখন আমরা তো জানি যে বেবিকে যখন আমি মেনটেন করি সে কখন প্রস্রাব করতে পারে, কখন পায়খানা করতে পারে, হ্যাঁ ডাইপার চেঞ্জ করার জন্য। আবার অনেক সময় কি হয় আমরা বুঝতে পারি না যে কখন করে ফেলবে, কিন্তু আমরা বেবিকে জিজ্ঞাসা করলেও বেবি কিন্তু প্রস্রাব করবে না বা বলবে না। সেই জন্য আমাদের একমাত্র উপায় হচ্ছে স্যাম্পল কালেকশনের জন্য আমাদের ডাইপারটা, ঠিক আছে। সেই ডাইপারে এখন কি করব, ভিতরে যে কোনো এক কোণা থেকে আমরা একটু ছিদ্র করে নিব, ঠিক আছে। ডাইপার খুলে নিব, তারপরে এরকম ছিদ্র করব নাকি পড়ানোর সময় ছিদ্র করে করব? পড়ানোর সময় ছিদ্র করে। যে প্রথমে যখন আপনি নিউটা রেডি করতেছেন, কারণ আমি আগে কি করলাম যে এইটা আমার এই কটন বলটা আছে না, এখন আমি এইখান থেকে সুন্দর করে একটা ছিদ্র করে নেব। দেখেন এই যে ছিদ্র করেছি না, এখন কাজ হচ্ছে এই ছিদ্রের মধ্যে থেকে এই যে কটন বলগুলো দিয়েছি এইগুলো সুন্দর করে এর ভিতর দিয়ে দেওয়া, ঠিক আছে। আমি সুন্দর করে কটন বলটা দিয়ে দিলাম। এখন এই কটন বলটা দিলাম কারণ কি, যদি বেবি এখন এর মধ্যে স্টুলও কাজ করে তাহলে কিন্তু আপনার এই কটন বলগুলোতে আর স্টুল লাগার সম্ভাবনা নাই। এভাবে দিয়ে আমি হচ্ছে বেবিকে পড়াই দিলাম। পড়াই দেওয়ার পরে মনে করেন আমি একটা নির্দিষ্ট টাইম পরে এটা খুললাম। খোলার পরে কাজ হবে কি, এই যে সিরিজটা নিয়েছিলাম সিরিজটাকে এইভাবে খুলে নেব, নিয়ে তারপর আইডেন্টি ফার্স্ট স্টেপ কাজ যে কোনো কিছু সাহায্যে হোক, যেহেতু ভিতরে দেওয়া আমি কটনের বলগুলোকে সুন্দর করে বের করে দেব। দেখেন যদি স্টুল থাকে এই সাইডে আছে, এইদিকে কিন্তু নাই। আমি টুলে এইদিকে নিয়ে এসে আমি এখন কি করব, একটা একটা করে এই সিরিঞ্জের মধ্যে ঢুকিয়ে দিব। কারণ দেখেন আমাকে তো ওই থেকে ইউরিনটা বের করতে হবে, কিন্তু ইউরিনটা তো আমি হাত দিয়ে চেপে বের করবো না, এই জন্য আমি এই সিরিঞ্জের সহযোগিতা নেব। মনে করেন এই যে নিলাম, মনে করেন আমি সবগুলো দিয়েছিলাম, আমি সবগুলো সুন্দর করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যেটা আছে, এবার যেটার মধ্যে আমি হচ্ছে কি করবো, ইউরিনটা স্যাম্পলটা নিব, সেটা সামনে নিয়ে আমি এরকম চাপ দিয়ে ওর মধ্যে দিয়ে দিব। দ্যাট মিনস এইখানে যতটুকু ইউরিন ছিল, এই তুলাটা যেগুলো সরষে ছিল সেইটা হচ্ছে তখন আমার ওই জারে চলে গেল। আচ্ছা সিরিজটা কি সুচ বাঁধে থাকে? হ্যাঁ সুচ থাকে, এখানে সুচ আমার লাগবে না। ইভেন এইটা এই একদম নিউ সিরিঞ্জ হলেও সুচ ফেলে দিবেন, এবং এটা ব্যবহার করার পরে ওইটাও আমার কোনো কাজে আমরা লাগবো না, এটা আমি ডিসপোজ করে দিব, ঠিক আছে। নেওয়ার পরে মুখ আটকে তখন কি করলাম, ওইখানে আমি যে লেবেলিং করার জন্য যা যা লাগবে, নাম, এজ, সেক্স, তারপর হচ্ছে ডেট এবং হচ্ছে আবার তারপরে কি টাইম দেওয়ার পরে কি করলাম, একটা কি বলে লেবেলিং প্যাকেটে দেওয়ার পরে কত সময়ের মধ্যে আমাকে এটা হসপিটালে পাঠাতে হবে বলেন, ল্যাবে পাঠাতে হবে? প্রথম হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, সর্বোচ্চ 4 ঘন্টা, ঠিক আছে। প্রথম কথা হবে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা আমি ল্যাবে পাঠিয়ে দিব, আর সর্বোচ্চ কত সময়, 4 ঘন্টা। ফার্স্টে আমরা বলবো না 3 থেকে 4 ঘন্টা, প্রথমে বলবো হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে যত তাড়াতাড়ি সম্ভব আমার এটাকে ল্যাবে পাঠাতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে সর্বোচ্চ আমি 4 ঘন্টার মধ্যে আমাকে এটা ল্যাবে নিয়ে যেতে হবে। এই হচ্ছে ডাইপার থেকে স্যাম্পল কালেকশন।
ইউরিন স্যাম্পল কালেকশন। আর স্টুল যদি হয় তাহলে তো অনায়াসে এর মধ্যে স্টুলটা আছে। স্টুল কালেকশনে কি করতে হবে, আমাদের কি শক্তটা নিতে পারবো না, তাই তো আমাদের কি করতে হবে, সরিয়ে ভিতর থেকে এই যে স্প্যাচুলার সাহায্যে আমরা স্টুল নিয়ে আমরা ওই ইসের মধ্যে রাখবো, জারের মধ্যে রাখবো। রেখে এইটাকে আমি কি করলাম, ডিসপোজ করে দিলাম। আর এবার প্রয়োজনীয় ইকুইপমেন্ট গুলো গুছিয়ে ফ্রেশ করে আমি কি করলাম, আমার জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিলাম। এই হচ্ছে আপনার স্যাম্পল কালেকশন, ইউরিন কালেকশনের কাজ হচ্ছে এটা। যে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ডায়াপারের মধ্যে থেকে এইভাবে ইউরিনটা